এদিকে ইহুদি হযরতে ফাতেমার যেই চাদর নিয়ে গেছিল বন্ধু, যে পাশের রুমে চাদরটাকে যত্ন সহকারে রেখেছিল, ইহুদির বিবি গভীর রাত্রে উঠেছে। গভীর রাত্রে ওঠার পরে দেখতে আছে পাশের রুমে পুরো লাইট জ্বলতে আছে, পুরো বলের মতো, পুরো যেন আলোয় আলোকিত হয়ে আছে। ইহুদির বিবি ভয় পেয়ে গেছে, ওগো স্বামী, এই গভীর রাত্রে কেন এই রুমের মধ্যে এত ডগমগ করতে আছে? এই গভীর রাত্রে এই রুমের মধ্যে এত কেন আলো হতে আছে? বিষয়টা বুঝতে পারলাম না গো স্বামী আমার, আপনি দয়া করে একটু উঠে পড়ুন এবং পাশের রুমে একটু আপনি চলুন, আমার বড় ভয় লাগে। সেই ইহুদি যখন ওঠার পরে ইহুদি তার বিবি একসঙ্গে যখন পাশের রুমে যান, যাওয়ার পরে দেখতে আছে মা ফাতেমাতুজ জোহরার চাদর থেকে নূরের জ্যোতি বের হয়। ইহুদি দেখার পরে বিবিকে বলতে আছেন, ওগো আমার বিবি, শোনে নাও, এই চাদরটা যে কোনো চাদর না, এই চাদরটা হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর। বিবি গো, এটা মা ফাতেমাতুজ জোহরার ব্যবহারকৃত চাদর, এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না, এই চাদরের দাম আমরা দিতে পারবো না। ওগো বিবি শোনে নাও, কাল সকালে এই চাদর আমরা আবার ফিরিয়ে দেব। জোরে বলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির চাদর, নবী পাকের বেটি খাতুনে জান্নাতের চাদর। ওগো আমার মা খালা, মা ফাতেমা হতে হবে না আপনাকে, মা ফাতেমাতুজ জোহরার জ্যোতি অনুসারী হতে পারেন। মা ফাতেমা কিভাবে চলেছেন, মা ফাতেমা কিভাবে খেয়েছেন, মা ফাতেমা কিভাবে চলেছেন, মা ফাতেমার চলন ফিরুন, উঠুন বসুন, তিনার ব্যবহারটাকে যদি আপনি নিজের মধ্যে একটু বাস্তবায়ন করতে পারেন, অবশ্যই খাতুনে জান্নাতের সঙ্গে আপনার জান্নাত হবে। ওগো আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা মা জননী সেই ইহুদি কি করেছে বাবাজি? সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পরে পরে সেই চাদরটিকে আদব সহকারে নিয়েছেন রে বন্ধু। সেই চাদরটিকে নেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে দরওয়াজায় গেছেন, আওয়াজ দিতে আছেন, ও ভাই আলী, একটু বের হয়ে আসবেন তাড়াতাড়ি, কারণ হলো একটাই, আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। হযরতে আলী যখন দরওয়াজা খুলেন, ইহুদি বলতে আছেন, ভাই আলী, এই চাদর আপনাকে ফেরত দিতে এসেছি, এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না। হযরতে আলী বলতে আছেন, ওগো ইহুদি শোনে নাও, এই চাদরের বিনিময় যেই টাকা তুমি আমাকে দিয়েছিলে সেটাকে ব্যয় করে ফেলেছি, এই চাদরের টাকা তোমাকে আমি তো এখন দিতে পারবো না। ইহুদি বলে, ভাই আলী, লাগবে না আপনার টাকা, লাগবে না আপনার পয়সা, একটা কথা শুনে নিন, একটা কথা জানতে চাই ভাই আলী, এই চাদর থেকে এত নূরের জ্যোতি কেন বের হয়? এই চাদর থেকে এত নূরের লাইট কেন বের হয়? এই চাদর থেকে কেন নূরের এত ঝলক বের হয়? এই কথাটা একটু বলবেন ভাই আলী। হযরতে আলী বলতে আছেন, ওরে ইহুদি, শুনে নে, শুনে নে, এই চাদর থেকে আলো বের হওয়ার কারণ হলো একটাই, আমার বিবি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর এত ইবাদত করেছেন, আল্লাহর এত বান্দেগি করতেছেন, আল্লাহর এত উপাসনা করেছেন, এই চাদরটাকে গায়ে দিয়ে তিনি আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ পাক তিনার ইবাদতকে এতটা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার ইবাদতকে এতটা গ্রহণযোগ্য করেছেন যে তিনার চাদরের দিয়ে আল্লাহ পাক তার চাদর দিয়ে নূরের জ্যোতি বের করে। ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর।
নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন তিনিও পবিত্র, তিনার মাও পবিত্র। তুমি যেদিন পৃথিবীতে আসো ল্যাংটা হয়ে দুনিয়াতে আসো, কিন্তু নবী পাক যেদিন পৃথিবীর সরজমিনে এসেছেন জান্নাতি লেবাস পরিধান করে পৃথিবীতে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তুমি যেদিন পৃথিবীর বুকে আসো, তুমি যেদিন দুনিয়াতে আসো, কি করো? তোমার নারীর সঙ্গে তোমার মায়ের নারীর একটা কানেকশন ছিল, লাগানো ছিল, নারী কাটতে হয়েছিল। কিন্তু সুবহানাল্লাহ, মা আমিনার লাল বেশাহরুকে সাহারা, সুবহানাল্লাহ, মক্কার মতি, মদিনার জ্যোতি নবী পাক যেদিন পৃথিবীর বুকে আসেন তিনার নারী কাটার প্রয়োজন হয়নি, নারী কাটা অবস্থাতেই পৃথিবীর বুকে এসেছেন। বলুন সুবহানাল্লাহ। তুমি যেদিন পৃথিবীতে আসো, দুনিয়াতে আসো, সুবহানাল্লাহ, কয়েকদিন পরে তোমার, কয়েক মাস পর, কয়েক বছর পরে কি হয়েছিল? তোমার খাতনা দিতে হয়েছিল, মুসলমানি দিতে হয়েছিল। কিন্তু নবী পাক সাজমিন এসেছেন, দুনিয়াতে এসেছেন যখন, তিনার খাতনা দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ খাতনা দেওয়া অবস্থাতে পৃথিবীর বুকে তিনি এসেছেন। বলুন। তাহলে বলো যে নবী আমার মতো পাগলা ছাড়া কি গো? একটু জোরে বলেন না। পাগলা ছাড়া অন্য কেউ হতে পারে না, কারণ নবী পাকের পাওয়ার তো আলাদা। তার জন্য হুজুর আলা হযরত আজিমুল বরকত দাইয়া রহমত জাবালে ইস্তেকামত ইমামে আহমদ রাজা খা ফাজলে বরেলবি আল্লাহি রহমা বলতে আছেন कि वो जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, और वो जो ना हो तो कुछ ना हो, कि जान है वो जहान की, जान है तो जहान है। बोलুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে সুবহানাল্লাহ। তার জন্য সুবহানাল্লাহ গজলে বলতে আছে कि জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আওয়াজ নেই যে মনে হচ্ছে, একটু জোরে বলেন না বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলছে হুজুর গরমে আবার মাংস টাংস খেয়েছে, আর কত বকবো নাকি? কুরবানির সিজন তো চলছে, এখনো মাংস বোধহয় শেষ হয়নি। তাহলে একটু জোর দিতে হবে বাবা, ইনশাআল্লাহ একটু জোরে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, জলসা কমিটি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জোশ আসছে ইনশাআল্লাহ, আস্তে আস্তে সবই ছাড়বে, অসুবিধা নেই, বুঝতে পারলেন? আমাদেরও জাম ছাড়ে, আপনাদেরও ছাড়বে, অসুবিধা নাই, তবে সময়ের অপেক্ষা। গজলে কি বলতে আছেন দেখুন। কে জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছ এসে সালাম জানাই। আসমানের ওই চাঁদ যাহার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জামা না দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, ওগো জান্নাতের হুর গেলে মান সালাম জানাই। শিশু নবী শুয়ে শুয়ে
আকাশে তাকাই ও গো জান্নাতের হুর গেলে মান সালাম জানাই আদব সহকারে নূর নবীকে ঘিরে আদব সহকারে নূর নবীকে ঘিরে ফারিসি তারা দোলাই দোলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ हरदम ज़ुबान से निकालो पाक में मुहम्मद हरदम ज़ुबान से निकालो साफियाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अब्बाजी ओ भाई जानेराও আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলীর আলোচনা চলতে আছে বাবাজি। সেই আলী আমার নবী পাকের জামাই। আব্বার আমার কেমন ছিলেন হযরতে আলী এবং খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা কেমন ছিলেন বাবা। একদা এক সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিন চলে গেলেন মদিনার বাজারে। মদিনার গলিতে গলিতে অনেক ঘোরাঘুরি করেছেন, কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি, ব্যবস্থা করতে পারেননি, কারণ কোনো কাজ পায়নি। আর কাজ না পেলে টাকা পয়সা উপার্জন কিভাবে করবে? টাকা পয়সা উপার্জন না করার কারণে খালি থলি বাড়ি থেকে নিয়ে গেছিলেন এবং খালি থলি আবার বাড়িতে নিয়ে আসছেন। বিবাহর পরে পরে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বেটি খাতুনে জান্নাতকে যখন আপন বাড়িতে নিয়ে যাই, মা ফাতেমা যখন শ্বশুর বাড়িতে যাই, তারপরে পরে বুঝতে পারলেন যখন গেলেন মানে কাজের জন্য মদিনাতে কোনো কাজ পাইনি। কি করেছেন যে খালি থলি বাড়ি থেকে নিয়ে গেছে, আবার কাজ না পাওয়ার কারণে আবার খালি ঝোলা খালি থলি আবার বাড়িতে নিয়ে আসছে। প্রথম দিন চলে গেল, আবার দ্বিতীয় দিন। আব্বাজি ও ভাই জানেরা, আমার নবী পাক দো জাহানের বাদশার জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন খালি থলি নিয়ে মদিনার গলিতে গলিতে কাজের জন্য গেলেন। কাজ খুঁজে পেলেন না বাবা। সারাটা দিন ঘোরাঘুরি করার পরে কোনো কাজ যখন না পাওয়া গেল, তিনি আবার খালি থলি নিয়ে আবার চলে এলেন বাড়িতে। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু সালামুল্লাহি আলাইহা কি বলতে আছেন? হযরতে আলীকে বলতে আছেন, স্বামী গো আমার, সারাদিন ঘোরাঘুরি হয়ে গেছে গো স্বামী, আপনার মুখটা যেন কেমন শুকিয়ে গেছে, পাখা করে হাওয়া করতে আছেন বাবা। তৃতীয় দিন হয়ে গেল, আবার খালি থলি নিয়ে চলে গেলেন বাবা মদিনার গলিতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনের মতো যখন খালি থলি নিয়ে যাওয়ার পরে যখন কাজের জন্য ঘোরাঘুরি করলেন, তৃতীয় দিনও কোনো কাজ পেলেন না। যখন খালি থলি আবার বাড়ির দিকে নিয়ে আসতে আছেন, ওরে বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে হযরতে ফাতেমা
ফাতেমাতুজ জোহরা বলতে আছেন, ওগো আমার স্বামী, আপনার এই দুঃখ ভরা চেহারা দেখার পরে আমি আর থাকতে পারি না। আমি ছিলাম বাড়িতে, আপনি ঘোরাঘুরি করেছেন মদিনার গলিতে গলিতে। ওগো স্বামী, দয়া করে আপনি আমার কাছে একটু আসুন গো স্বামী, আপনাকে একটা আমি কথা বলবো, আপনি আমার এই কথাটা রাখবেন, কারণ আপনি আমার এই কথাটা ঠেলে ফেলে দেবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতে আছেন বন্ধু? হযরতে আলী বলতে আছেন, ওগো ফাতেমা, ওগো আমার বিবি, বলো বলো, আজকে 3 দিন হয়ে গেল তোমাকে কোনো খাবার খাওয়াতে পারলাম না। হযরতে ফাতেমা বলতে আছেন, তা নিয়ে কোনো চিন্তা নাই, আপনার মতো এত ভালো স্বামী পেয়েছি, আপনার মতো এত ভালো স্বামী আমি পেয়েছি। আমার ভাগ্য ভালো, আমার নসিব ভালো যে আপনার মতো এত সুন্দর স্বামী আমি পেয়েছি। আমাকে অত্যন্ত আনন্দ লাগে। ওগো স্বামী, একটা কথা বলবো, আপনি কথাটা ফেলবেন না। হযরতে আলী বলতে আছেন, বলো বলো ও ফাতেমা, কি বলতে চাও, তাড়াতাড়ি বলো না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে খাতুনে জান্নাত ঘরের মধ্যে যাওয়ার পরে তিনার গায়ে ব্যবহারকৃত চাদর, সেই চাদরটা নিয়ে আসার পরে হযরতে আলীর হাতে উঠিয়ে দেন। ওগো আমার স্বামী, এই চাদরটি আপনি মদিনার বাজারে নিয়ে যান এবং এই চাদরটি বিক্রি করার পরে বিনিময়ে যে টাকা পাবেন খাবার কিনে নিয়ে আসুন। আপনার দুঃখ ভরা মন এই ফাতেমা সইতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপাজি ও ভাই জানেরাম, হযরতে ফাতেমাতুজ জোহরা এই কথা যখন বললেন, ও গো আমার স্বামী, এই চাদর নিয়ে যান। হযরতে আলী বলতে আছেন, ও গো ফাতেমা, শুনে নাও, এই চাদর হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর। ওগো ফাতেমা, শুনে নাও, এই চাদরটা যদি কেউ কিনে নেয়, এই চাদরের সম্মান করতে পারবে না, এই চাদরের মর্যাদা দিতে পারবে না। ওগো ও আমার বিবি ফাতেমা, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা বলেন, স্বামী গো আমার, এই চাদরের চাইতে কোটি গুণে দামি আপনি আমার কাছে, কোটি গুণে দামি। ওগো আমার স্বামী, আপনি দয়া করে এই চাদর মদিনার বাজারে নিয়ে যান এবং বিক্রি করে বিনিময়ে কিছু খাবার নিয়ে আসুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাতেমা, এই চাদর বরকতময় চাদর, তুমি যখন বারবার বলো, চাদরটাকে হযরতে আলী নেওয়ার পরে মদিনার বাজারে চলে গেছেন বন্ধু। মদিনার বাজারে যাওয়ার পরে এই চাদরটাকে একটা ইহুদি বলতে আছেন, ও ভাই আলী, এই চাদরটা বিক্রি করবে নাকি? হযরতে আলী বলতে আছেন, হ্যাঁ, এই চাদর বিক্রি করার জন্য নিয়ে এসেছি। ইহুদিকে যেই দাম বলেছেন, ইহুদি ক্রয় করে ফেলেছে, খরিদ করে নিয়েছে বাবা। হযরতে আলী তার বিনিময়ে কিছু খাবার কিনেছেন বন্ধু। আগেকার জামানায় গম জও ছিল, ওগুলোকে নিয়ে আসার পরে বাড়ির মধ্যে পিষে আটা তৈরি করার পরে রুটি বানিয়েছেন এবং দুই স্বামী স্ত্রীতে খাওয়া দাওয়া করার পরে বিছানায় আরামে গেছেন। কিছুক্ষণ পরে ওঠার পরে এবং তাহাজ্জুদের নামাজ তিনারা পড়তেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে ইহুদি হযরতে ফাতেমার যেই চাদর নিয়ে গেছিল বন্ধু, যে পাশের রুমে চাদরটাকে যত্ন সহকারে রেখেছিল, ইহুদির বিবি গভীর রাত্রে উঠেছে। গভীর রাত্রে ওঠার পরে দেখতে আছে পাশের রুমে পুরো লাইট জ্বলতে আছে, পুরো বলের মতো, পুরো যেন আলোয় আলোকিত হয়ে আছে। ইহুদির বিবি ভয় পেয়ে গেছে। ওগো স্বামী, এই গভীর রাত্রে কেন এই রুমের মধ্যে এত ডগমগ করতে আছে? এই গভীর রাত্রে
এই রুমের মধ্যে এত কেন আলো হতে আছে, বিষয়টা বুঝতে পারলাম না গো স্বামী আমার। আপনি দয়া করে একটু উঠে পড়ুন এবং পাশের রুমে একটু আপনি চলুন, আমার বড় ভয় লাগে। সেই ইহুদি যখন ওঠার পরে ইহুদি তার বিবি একসঙ্গে যখন পাশের রুমে যান, যাওয়ার পরে দেখতে আছে মা ফাতেমাতু জোহরার চাদর থেকে নূরের জ্যোতি বের হয়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উর্দু বোঝেন তো? আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনারা উর্দু বুঝবেন, কারণ খুব সুন্দর গুরুত্বপূর্ণ বুঝতে পারলেন। হুজুর তাজুস শরিয়ার লিখিত এই মানকাবাত কি বলতে আছেন कि मनोवर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। गमों की धूप में वो सायाए जुल्फे दुता कर दे। मोहब्बत के साथ बोलो सुभान अल्लाह। সুবহানাল্লাহ। जहाँ में उनकी चलती है, जहाँ में उनकी चलती है, वो दम में क्या से क्या कर दे। जहाँ में उनकी चलती है, वो दम में क्या से क्या कर दे। जहाँ में उनकी चलती है, वो दम में क्या से क्या कर दे। जहाँ में उनकी चलती है, सिर्फ उनकी चलती है, वो दम में क्या से क्या कर दे। जहाँ में उनकी चलती है, वो दम में क्या से क्या कर दे। ज़मी को आसमां कर दे, ज़मी को आसमां कर दे, ज़मी को आसमां कर दे, सुरैया को सरा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। जरा जोर से बोलो सुभान अल्लाह। সুবহানাল্লাহ, पूरे मजमुआ हाथ को उठाकर बोलो सुभान अल्लाह। সুবহানাল্লাহ। और ये शेर बहुत बेहतरीन है कि नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। नबी से जो है बेगाना उसे दिल से जुदा कर दे। बेदर मादर बेदर महदर बिरादर जान मल उन पर फिदा कर दे। बेदर महदर बिरादर जान मल उन पर फिदा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। मनोवर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे। मोहब्बते बोलुन सुभान अल्लाह। अब्बाजी ओ भाई जानेराও সেই আলোচনা করতে আছি আমার নবী পাকের শান। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাদর বিক্রি করা হলো, ওই চাদরটা সেই ইহুদি নিয়েছে। হযরতে ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহার চাদর ইহুদি দেখার পরে বিবিকে বলতে আছেন, ও
ওগো আমার বিবি শোনে নাও, এই চাদরটা যে কোনো চাদর না, এই চাদরটা হলো রহমতময় চাদর, এই চাদরটা হলো বরকতময় চাদর। বিবি গো, এটা মা ফাতেমাতুজ জোহরার ব্যবহারকৃত চাদর। এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না, এই চাদরের দাম আমরা দিতে পারবো না। ওগো বিবি শোনে নাও, কাল সকালে এই চাদর আমরা আবার ফিরিয়ে দেব। জোরে বলুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির চাদর, নবী পাকের বেটি খাতুনে জান্নাতের চাদর। ওগো আমার মা খালা, মা ফাতেমা হতে হবে না আপনাকে, মা ফাতেমা তো জোহরার জ্যোতি অনুসারী হতে পারেন। মা ফাতেমা কিভাবে চলেছেন, মা ফাতেমা কিভাবে খেয়েছেন, মা ফাতেমা কিভাবে চলেছেন, মা ফাতেমার চলন ফিরুন, উঠুন বসুন, তিনার ব্যবহারটাকে যদি আপনি নিজের মধ্যে একটু বাস্তবায়ন করতে পারেন, অবশ্যই খাতুনে জান্নাতের সঙ্গে আপনার জান্নাত হবে। ওগো আমার মা খালা, শুনে নিন, রাতের বেলা মা জননী সেই ইহুদি কি করেছে বাবাজি। সকাল হয়ে গেছে, সকাল হয়ে যাওয়ার পরে পরে সেই চাদরটিকে আদব সহকারে নিয়েছেন রে বন্ধু। সেই চাদরটিকে নেওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে দরওয়াজায় গেছেন, আওয়াজ দিতে আছেন, ও ভাই আলী একটু বের হয়ে আসবেন তাড়াতাড়ি। কারণ হলো একটাই, আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। হযরতে আলী যখন দরওয়াজা খুলেন, ইহুদি বলতে আছেন, ভাই আলী এই চাদর আপনাকে ফেরত দিতে এসেছি, এই চাদরের মূল্য আমরা দিতে পারবো না। হযরতে আলী বলতে আছেন, ওগো ইহুদি শোনে নাও, এই চাদরের বিনিময় যেই টাকা তুমি আমাকে দিয়েছিলে সেটাকে ব্যয় করে ফেলেছি, এই চাদরের টাকা তোমাকে আমি তো এখন দিতে পারবো না। ইহুদি বলে, ভাই আলী লাগবে না আপনার টাকা, লাগবে না আপনার পয়সা, একটা কথা শুনে নিন, একটা কথা জানতে চাই ভাই আলী, এই চাদর থেকে এত নূরের জ্যোতি কেন বের হয়, এই চাদর থেকে এত নূরের লাইট কেন বের হয়, এই চাদর থেকে কেন নূরের এত ঝলক বের হয়, এই কথাটা একটু বলবেন ভাই আলী। হযরতে আলী বলতে আছেন, ওরে ইহুদি শুনে নে, শুনে নে, এই চাদর থেকে আলো বের হওয়ার কারণ হলো একটাই, আমার বিবি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা আল্লাহর এত ইবাদত করেছেন, আল্লাহর এত বান্দেগি করতেছেন, আল্লাহর এত উপাসনা করেছেন, এই চাদরটাকে গায়ে দিয়ে তিনি আল্লাহর ইবাদত করতেন। আল্লাহ পাক তিনার ইবাদতকে এতটা পছন্দ করেছেন, আল্লাহ তাআলা তার ইবাদতকে এতটা গ্রহণযোগ্য করেছেন যে তিনার চাদরের দিয়ে আল্লাহ পাক তার চাদর দিয়ে নূরের জ্যোতি বের করে। ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। আব্বাজি বলতে আছেন, এই চাদর দিয়ে নূরের জ্যোতি বের করেন আল্লাহ পাক তিনার ইবাদতের জোর। সাথে সাথে ইহুদি বলতে আছেন, ও ভাই আলী যেই নবীকে কোনোদিন দেখি নাই সেই নবীর দরবারে যেতে চাই, এই নবী পাকের বেটির চাদরে জ্যোতি এত পাওয়ার হতে পারে, আমরা এতদিন ভুল রাস্তায় পড়েছিলাম, অন্ধকারে পড়েছিলাম, আমরাও সেই নবীর হাতে হাত রেখে ভিতরটা আলোয় আলোকিত করতে চাই। জোরে বলুন। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে সন্তান সুবহানাল্লাহ ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন বাবা, আমাদের জন্য, ইসলামকে বাঁচানোর জন্য। আব্বারা আমার, তিনার আরেকটি সন্তান জিনার নাম
হযরতে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের নওয়াসা কলিজার টুকরা নয়নের মনি আব্বারা আমার তিনারা দ্বীনে ইসলামের জন্য শহীদ হয়েছেন বাবা। শুধু তাই নয় তিনারা শহীদ হয়েছেন। শহীদ হওয়ার পূর্বে কারবালার প্রান্তরে আপনারা শুনেছেন আলোচনা, কারবালার ঘটনা অনেক রকম শুনেছেন। আপনাদেরকে শেষ আমি একটা মেসেজ দিতে চাই বাবা। হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন একের পর এক তিনার সকলেই শহীদ হয়ে যায়, ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার প্রান্তরে যুদ্ধের মধ্যে নেমে গেলেন, আব্বাজি যুদ্ধ করতে করতে অনেকে আঘাত করে, অনেকে তীরের আঘাত, তলোয়ারের আঘাত, খঞ্জরের আঘাত রে বন্ধু, ঘোড়াকেও তীরের আঘাত করে। ইমামে হুসাইনে পাক তাদেরকেও কচুর মতো মুলার মতো কাটতে থাকে বন্ধু। আব্বারা আমার ইমামে হুসাইনে পাক নিচে পড়ে যান। সময় আব্বারা আমার যখন তার গর্দনের মধ্যে গলা মানে বুকের মধ্যে সীমার উঠে বসে এবং তলোয়ার হীরার তলোয়ার চালাতে থাকে। হীরার তলোয়ার ইমামে হুসাইনের গলায় চালাতে থাকে। ইমামে হুসাইনের গলায় জোরে জোরে দাবতে থাকে। ইমামে হুসাইনে পাক বলেছিলেন, ওরে সীমার শোনে নে পৃথিবীর বুকে এমন কোন তলোয়ার তৈরি হয় নাই যে ইমামে হুসাইনের গলা কেটে দেখাতে পারে। জোরে বলুন। ইমামে হুসাইন বলেছিলেন, ওরে সীমার শোনে নে, এখন কোন সময়, এখন টাইমটা কোন সময় একটু বলে দিন। সেই সীমার বলেছিল এই সময়টা হলো আজকে জুমার দিন, এখন জুমার নামাজের সময়, আজান ওয়াক্ত হয়ে গেছে, সময় হয়ে গেছে। ইমামে হুসাইন বলেছিলেন, ওরে সীমার, আমি এই সময় দুটো কথা বলতে চাই, যেই কথা হলো একটাই, তুমি আমার গলাটাকে কিভাবে সহজেই তুমি কাটতে পারবে আমি সেইটা বলে দেব, কিন্তু আমাকে তুমি নামাজ 2 রাকাত আদায় করতে দাও। জোরে বল, 2 রাকাত নামাজ আদায় করতে দাও। ইমামে হুসাইনে পাক বলেছিলেন, ও সীমার, তুমি আমাকে একটু ছেড়ে দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করি রে বন্ধু। আর আমরা কেমন মুসলমান, সেই ইমামে হুসাইনকে ভালোবাসি মুখে বলি কিন্তু নামাজ পড়ি না। ইমামে হুসাইনকে বলি যে অনেক ভালোবাসি, ইমামে হুসাইনকে মোহাব্বত করি। কেমন মোহাব্বত করেন বন্ধু, যে ইমামে হুসাইন কারবালার প্রান্তরে এই জিদ্দের সঙ্গে লড়ে লড়ে মৃত্যুর সঙ্গে লড়াই করতেছিলেন, তারপরেও তলোয়ারের নিচে তিনার গলা নামাজ ছাড়েন নাই রে বন্ধু। তিনি নামাজ পড়েছেন বাবা। এই হীরার তলোয়ার কিতাব বলতে আছে, সীমার যখন ছুঁড়ে ফেলে দেয়, সেই পাথরের উপরে তলোয়ারটা একটা গিয়ে লাগে। সেই তলোয়ার যখন পাথরে গিয়ে লাগে, পাথরটি 60 টুকরায় বিভক্ত হয়ে যায়। তারপরেও ইমামে হুসাইনের গলা কিন্তু কাটে নাই, কারণ ইমামে হুসাইন বলতে আছে, ওরে সীমার, কারণ হলো একটাই, আমার এই গলার মধ্যে আমার নানাজি বারবার 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 আমার এই গলার মধ্যে আমার নানু মুস্তাফা চুমা দিয়েছেন। পৃথিবীর বুকে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যেই তলোয়ারে এই ইমামে পাকের গলা কেটে দেখাতে পারবে। তবে কিভাবে সহজেই কাটবে আমি তোমাকে বলে দেব, কিন্তু আমাকে নামাজ পড়তে দাও। আব্বারা আমার সেই মুহূর্তেও নামাজ ছাড়েন নাই, নামাজ পড়েছেন বাবা। আর আমরা কেমন মুসলমান, আপনি ভাবছেন যে নামাজ পড়ছে, ওরা অনেক ইবাদত করছে, কিন্তু মুহাব্বত যদি না থাকে, কারবালার প্রান্তরে ইমামে হুসাইনকে যারা শহীদ করেছিল তাদের মধ্যেও নামাজি ছিল, তাদের মধ্যেও বুঝতে পারলেন রোজাদার ছিল, তাদের মধ্যেও বুঝতে পারলেন মাওলানা, তারপরে কারি হাফেজ, সব রকম ছিল। কিন্তু তারপরেও
সুবহানাল্লাহ, নবী পাকের নওয়াসাকে শহীদ করেছিল। তার জন্য গজলে বলতে আছে, নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। কাফেরেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে, বেদিনেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামেরে। 3 দিন ধরে না দেয় পানি, 3 দিন ধরে না দেয় পানি, এ জিদের ওই বাঁধ কারণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মাদ। হরদম जुबान निकालो पाक नामे मुहम्मद, हरदम जुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रदर इन मिल्लत इस्लामिया, সেই নবী পাককে আমাদেরকে ভালোবাসার মতো বাঁচতে হবে। যে নবী পাক নিজের নওয়াসাকে আমাদের জন্য সুবহানাল্লাহ কুরবানি করে দিয়েছেন। তাই আমি বলবো যে মাসটি সামনে আসতেছে, সুবহানাল্লাহ, এই বুঝতে পারলেন, বল্লম লাঠি নিয়ে ঢোল তাবলা নিয়ে এজিদের মতো আপনারা করবেন। এটা হলো কি, ঢোল তাবলা বল্লম থেকে নিয়ে লাঠি থেকে নিয়ে এগুলো কাজগুলো কার? এজিদের কাজ। ইমামে হোসাইনকে যখন শহীদ করা হয়েছিল, শহীদ করার পরে তিনার মাথা মুবারককে সুবহানাল্লাহ বল্লমের মধ্যে ভরে আব্বার আমার তারা ঢোল তাবলা বাজাতে বাজাতে দামেস্কর দিকে নিয়ে যাচ্ছিল। আর এইটাকে আমরা বলছি ইয়া হোসেন, ইয়া হোসেন, মনে হচ্ছে বিশাল ভালোবাসি। আমাদের মতো আর কেউ ভালোবাসে না, মুখে শুধু, বুঝতে পারলেন? আরে বাবা, এতই যদি ভালোবাসেন আপনি আশুরার দিনটাতে রোজা রাখেন না কেন? নামাজ পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, যেটা জানেন সেটাই করুন। আর আমরা কি আফসোসের বিষয়, আমরা তো জানি না ঠিকঠাক। অনেকে আমাদের যদি জিজ্ঞাসা করায় যে ভাই মাটি দেওয়ার দোয়াটা বলেন তো, আমরা অনেকে বলতে পারবো না, অনেকেই পারবো না গো, রাগ করবেন না আমার কথায়। তার বছর যদি বলি, অনেকের আব্বা মা সকলকেই তো যেতে হবে। ধরেন সাপোজ আমার আব্বা ইন্তেকাল করেছে, আপনার আব্বা ইন্তেকাল করেছে, জানাজার নামাজটা আপনি যে পড়াবেন, আপনার তো জানাজার নামাজের নিয়তি জানা নেই, তো কি করে পড়াবেন গো?
তাহলে সর্বপ্রথম আমি বলবো সন্তানকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সব বানান, কোনো বারণ নেই, কিন্তু কমপক্ষে ছেলেকে আমি বলবো যে ইসলামিক কালচার, কোরআন শিক্ষাটা দেন। তলিবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম শিক্ষা হলো নারী এবং পুরুষের জন্য ফরজ, বলুন সুবহানাল্লাহ। তাই আমি বলবো যে কমপক্ষে এই শিক্ষাটা যেন থাকে, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব আরম্ভ করে দিচ্ছে। তারপরে কি এমন সন্তান, নবী পাক বলেছেন কোন ব্যক্তি কবরে চলে গেল, যাওয়ার পরে সব নেকি যদি আমল বন্ধ হয়ে যায়, কিন্তু দুটো নেকি তার জারি থাকে। প্রথম নাম্বার হলো যে সাহেবে আওলাদ, নেককার সন্তান যদি পৃথিবীতে রেখে যায়, এই সন্তানের কারণে পিতামাতা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে, জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হলো যে সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, সুবহানাল্লাহ। আপনি কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, সুবহানাল্লাহ, বা কোনো কবরস্থান আপনাদের, সুবহানাল্লাহ, বা যে কোনো ভালো কর্মে আপনি কিছু টাকা পয়সা ইট কিনে দিয়েছেন, বা কোনো আপনি মাদ্রাসার মধ্যে ফ্যান লাগিয়ে দিয়েছেন, সাম্বারসাল বসিয়ে দিয়েছেন, যে কোনো ভালো কর্ম করেছেন, সুবহানাল্লাহ। এই যে জালসার জন্য টাকা পয়সা যাই দিচ্ছেন, সুবহানাল্লাহ, আপনি কোনো ভালো জিনিস করে দিলেন মসজিদের মধ্যে, এক গাড়ি ইট, 2 প্যাকেট সিমেন্ট, এটা হলো সাদকায়ে জারিয়া। যত দিন থাকবে এটা, সুবহানাল্লাহ, এর বেনিফিট, এর ফায়দা, এর নেকি আপনার পিতার নামে দেন, আপনার মাতার নামে দেন, আপনি কিন্তু কবরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি দিয়ে চলে গেলেন কবরে, আপনি শুয়ে শুয়ে এর বেনিফিট পাবেন। দ্বিতীয় নাম্বার, প্রথম নাম্বার কি বললাম? সাহেবে আওলাদ, নেককার সন্তান। নাহলে আমরা এমন সন্তান দুনিয়াতে ছেড়ে যাচ্ছি যে ফ্রি ফায়ার খেলছে, বুলেট, আপনার এদিকে বুলেট ফায়ার হচ্ছে কবরে, হচ্ছে না, হয় না বাবা? আব্বাজি ও ভাই জানেরা, আপনাদেরকে বলবো এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন, পৃথিবীর বুকে রেখে যাবেন। আপনার যখন ইন্তেকাল হয়ে যাবে, পরের দিন সকালে ফজরের নামাজ পড়ার পরে, আপনার কবরের সামনে যাওয়ার পরে আল্লাহর দরবারে বলবেন, হোগো মালিক আল্লাহ পাক, তোমার দরবারে একটা ফরিয়াদ করি গো আল্লাহ, তুমি আমার দোয়াটাকে কবুল করো গো আল্লাহ। আমার আব্বা কত গুনাহ করেছে, না করেছে জানি না, আমার আব্বা কত পাপের কাজ করেছে, না করেছে তা আমার জানা নাই, তবে মালিক আমাকে মানুষের মতো মানুষ বানিয়েছে। ওগো মালিক, দয়া করে মেহেরবানি করে তার সন্তান হয়ে তোমার দরবারে দোয়া করি, তোমার কাছে আরাধনা করি, আমার পিতার তামাম কবরের আযাবকে মাফ করে আমার আব্বার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। সন্তান যদি পৃথিবীর বুকে পিতার জন্য দোয়া করে, মাতার জন্য দোয়া করেন, আল্লাহ পাক বলতে আছেন সেই দোয়া আমি আল্লাহ কবুল করে নেব। আল্লাহুম্মা, সাউন্ড কমে গেল, একটু বাড়িয়ে দেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা